ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে অন্যতম শরিক কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ইউটিজে। ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার বিল প্রণয়নে সরকারের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। এর ফলে 120 আসন বিশিষ্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মাত্র 61 আসনে নেমে এসেছে। এতে তার সরকার একটি নড়বড়ে অবস্থায় পর্যবেসিত হলো। ইউটিজের 7 জন সদস্যের মধ্যে 6 জনই পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর 1 মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ পদত্যাগ করেন। ইউটিজের দলটি মূলত দেগেল হাতোরাহ ও আগুদাত ইসরায়েল নামক দুটি উপদলের সমন্বয়ে গঠিত। দেগেল হাতোরাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনার পর এবং সরকারের পক্ষ থেকে পবিত্র ইয়েশিভা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি বারবার লঙ্ঘিত হওয়ার কারণে তাদের সংসদ সদস্যরা জোট ও সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এখন পর্যন্ত শেষ আরেকটি কট্টর ডানপন্থী দল ইউটিজের পথ অনুসরণ করবে কিনা তা স্পষ্ট নয়। শেষ যদি জোট ছাড়ে তবে নেতানিয়াহুর সরকার আরও বড় সংকটে পড়বে। এই ঘটনা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এবং সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।